ফিজ 2 লাখ থাকে, তাহলে তোমাদের টোটাল ফিজ কিন্তু 4 বছরে 2 × 9 অর্থাৎ সেটা কিন্তু হয়ে যাচ্ছে 18 লাখ টাকা। তো এই হিসাবে কিন্তু আমরা বেসিক্যালি, এবং ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে ধরে নাও কোনো কলেজের ফিজ 10 লাখ, তাহলে 10 × 9টি সেমিস্টার সেটা চলে যাচ্ছে কিন্তু 90 লাখ টাকা। তো এইটির উপর বেস করে কিন্তু আমরা এই বেসিক্যালি সাজিয়েছি, আমরা কলেজগুলোকে সাজিয়েছি এবং প্রত্যেকটা কলেজের ফিজ কত। এবং আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে, সেই যে কলেজগুলো তোমাদের মার্কস বা তোমাদের র্যাঙ্ক থাকলে তোমরা কোন মেডিকেল কলেজটা বেসিক্যালি প্রাইভেট মেডিকেল কলেজে পেতে পারো। অর্থাৎ আমি বলতে চাইছি যে ধরে নাও যাদের র্যাঙ্ক একটু বেশি, 50,000 থেকে 1 লাখের মধ্যে বা 1 লাখেরও বেশি, তাদের ক্ষেত্রে কোন প্রাইভেট মেডিকেল কলেজটা বেসিক্যালি তোমরা চয়েস প্রেফারেন্স কিভাবে দিতে পারো। এবং তোমাদের বলে রাখি 2025 সালে কিভাবে সেই র্যাঙ্কগুলি ক্লোজ হয়েছিল, পাশাপাশি বলে রাখি কোন প্রাইভেট মেডিকেল কলেজের ফিজ কত, সেই ফিজ অনুযায়ী তোমরা বেসিক্যালি তোমাদের যে অর্থ সামর্থ্য তার উপর বেস করে কিন্তু তোমরা কলেজগুলো চয়েস ফিলিং হিসাবে দিতে পারো। তো এই ব্যাপারটাই কিন্তু আজকের আমরা এই ভিডিওতে ডিসকাস করে নেব। তো প্রথমেই তোমাদের বলে রাখি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা সিট হিসাবে সাজিয়েছি, তাদের ফিজ সেই অনুযায়ী 2 ধরনের কোটা হয়, একটা স্টেট কোটা, একটি ম্যানেজমেন্ট কোটা। স্টেট কোটার ফিজ কিন্তু সরকারে বেঁধে দেওয়া থাকে, তাই স্টেট কোটার ফিজ কিন্তু ফিক্স। কিন্তু তোমাদের বলে রাখি যে শুধু যে স্টেট কোটাটি থাকছে, যে স্টেট কোটার যে ফিজটি থাকছে সেটা কিন্তু ফিক্সড নয়, এর সঙ্গে কিন্তু কলেজ তার পাশাপাশি কিন্তু আরো অ্যাডিশনাল হোস্টেল চার্জ বা আরো কিন্তু বিভিন্ন ধরনের চার্জ কিন্তু বিভিন্ন কিন্তু কলেজগুলো বেসিক্যালি টিউশন ফিজ ছাড়াও আলাদাভাবে কিন্তু চার্জ করে থাকে। এবং তোমাদের বলে রাখি এই যে এখানে ব্যাপারটি দেওয়া আছে স্টেট কোটা পার সেমিস্টার, টোটাল এমবিবিএস তোমাদের কিন্তু 9টা সেমিস্টার থাকে। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমাদের কোনো কলেজের যদি স্টেট কোটা পার সেমিস্টার ফিজ 2 লাখ থাকে, তাহলে তোমাদের টোটাল ফিজ কিন্তু 4 বছরে 2 × 9 অর্থাৎ সেটা কিন্তু হয়ে যাচ্ছে 18 লাখ টাকা। তো এই হিসাবে কিন্তু আমরা বেসিক্যালি, এবং ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে ধরে নাও কোনো কলেজের ফিজ 10 লাখ, তাহলে 10 × 9টি সেমিস্টার সেটা চলে যাচ্ছে কিন্তু 90 লাখ টাকা। তো এইটির উপর বেস করে কিন্তু আমরা এই বেসিক্যালি সাজিয়েছি, আমরা কলেজগুলোকে সাজিয়েছি এবং প্রত্যেকটা কলেজের ফিজ কত, এবং বেসিক্যালি শুধু ফিজ নয় আরো অন্যান্য বিষয়ের উপর বেস করে আমরা কিন্তু একটা কাউন্সিলিং প্রেফারেন্সও রেডি করেছি, যেটা কিন্তু লাস্টে আছে একদম তোমাদের। তো ভিডিওতে থাকো। তো প্রথমে বলে কেপিসি মেডিকেল কলেজ 200টি সিট আছে, তার কিন্তু স্টেট কোটাতে ফিজ হচ্ছে 2 লাখ টাকা, ম্যানেজমেন্ট কোটাতে ফিজ হচ্ছে 8 লাখ টাকা। কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, এটাতে কিন্তু অ্যাপ্রুভ সিট 100টা আছে, এটাতে কিন্তু স্টেট কোটার ফিজ হচ্ছে 3,75,000 টাকা, আবার ম্যানেজমেন্ট কোটার ফিজ কিন্তু হচ্ছে কিন্তু 10 লাখ। সেরকম পিকেজি মেডিকেল কলেজ, এগুলো কিন্তু এখনো লিস্টেড হয়নি অ্যাপ্রুভ সিট কতগুলো আছে। স্টেট কোটা ফিজ তোমরা দেখতে পাচ্ছ 4 লাখ টাকা, এবং যথাক্রমে রায়গঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এটির ফিজ কিন্তু 3,75,000 টাকা, এগুলি ম্যানেজমেন্ট কোটা ফিজ কিন্তু 10 লাখ টাকা করে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ, তাতে অ্যাপ্রুভ সিট কিন্তু 150টা আছে, সেখানে স্টেট কোটার কিন্তু বেসিক্যালি পাস সেমিস্টার হচ্ছে 2.5 লাখ করে কিন্তু লাগবে, ম্যানেজমেন্ট কোটাতে কিন্তু 9.5 লাখ। রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস সোনকান হসপিটাল দুর্গাপুর, এটিতে কিন্তু স্টেট কোটা পাস সেমিস্টার ফি 2.74 লাখ, ম্যানেজমেন্ট কোটাতে ফিস কিন্তু 10.94 লাখ। আবার দেখে নাও ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড রিসার্চ, অ্যাপ্রুভ সিট এখানে 50টা আছে, স্টেট কোটার ফিস পার সেমিস্টার 4 লাখ টাকা, ম্যানেজমেন্ট কোটার ফিস কিন্তু 10 লাখ টাকা। গৌরী দেবী মেডিকেল কলেজ দুর্গাপুর, অ্যাপ্রুভ সিট 200টা আছে, স্টেট কোটার কিন্তু ফিস হচ্ছে 2.74 লাখ, ম্যানেজমেন্ট কোটাতে কিন্তু 10.94 লাখ। আইক্যান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড রিসার্চ এন্ড ডক্টর বিসি রায় হসপিটাল হলদিয়া, অ্যাপ্রুভ সিট কিন্তু 150, স্টেট কোটাতে কিন্তু 2.5 লাখ, ম্যানেজমেন্ট কোটাতে 9.5 লাখ। আইকিউ সিটিতে 250 সিটস অ্যাপ্রুভড আছে, 2.74 লাখ স্টেট কোটা পাস সেমিস্টার ফি, ম্যানেজমেন্ট কোটা পাস সেমিস্টার ফি কিন্তু 10.94 লাখ। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড হসপিটাল, এটা কিন্তু অ্যাপ্রুভ সিট 200টা আছে, স্টেট কোটাতে কিন্তু 2.74 লাখ, আর ম্যানেজমেন্ট কোটাতে ফিস কিন্তু 10.94 লাখ। একই রকম জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আছে নর্থ ক্যালকাটাতে, অ্যাপ্রুভ সিট এখন লিস্টেড হয়নি, বাট স্টেট কোটাতে কিন্তু ফিস 3.75 লাখ, ম্যানেজমেন্ট কোটা ফিস কিন্তু 10 লাখ। জাকির হোসেন মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, অ্যাপ্রুভ সিট 50, জিএস ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ সিট 150, আবার জেএমএন মেডিকেল কলেজ নদিয়া, এটাতে অ্যাপ্রুভ সিট 150, এগুলোতে কিন্তু ফিস দেখানো যথাক্রমে 4 লাখ, 2.74 লাখ, 2.5 লাখ, ম্যানেজমেন্ট কোটা ফিস কিন্তু 10 লাখ, 10.85 লাখ এবং 9.5 লাখ। মেডিকেল কলেজ যতগুলো প্রাইভেট এমবিবিএস কলেজ আছে সেগুলোকে আমরা যেমন লিস্টেড করেছি, পাশাপাশি যেগুলো বিডিএস কলেজ আছে অর্থাৎ ডেন্টাল কলেজ আছে সেগুলো কিন্তু আমরা লিস্টেড করেছি। কিন্তু এই ডেন্টাল কলেজের যে ফিজটা আছে সেগুলো কিন্তু পার ইয়ার হিসাবে ধরা আছে, মানে 2.25 লাখ যদি কারো ফিজ হয় বা 2 লাখ টাকা ধরে নাও কারো ফিজ হয়, তো সেই 2 লাখ ইন্টু পার ইয়ার ধরা আছে, তো 4 বছরের ফিজ টোটাল পড়ে যাচ্ছে কিন্তু 8 লাখ রুপিস। ম্যানেজমেন্ট কোটা তো সেরকম কিন্তু ইন্টু 4 হয়ে যাবে, এখানে যেমন ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4। আর মেডিকেল কলেজ যেগুলোতে আছে সেগুলোতে কিন্তু প্রত্যেকটা ফিজের সঙ্গে ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 9টা সেমিস্টার হয়। একই রকম ভাবে ডেন্টাল কলেজগুলোতে কিন্তু আমরা
এই হিসাবে ফিক্স করছি। সেখানে গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল কলেজ এন্ড সায়েন্স পনিহাটি, অ্যাপ্রুভ সিট 100, সেখানে স্টেট কোটা ফিস 2.25 লাখ, ম্যানেজমেন্ট কোটা ফিস 6 লাখ। হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স এন্ড রিসার্চ, অ্যাপ্রুভ সিট 100, স্টেট কোটা ফিস হচ্ছে 2 লাখ, ম্যানেজমেন্ট কোটা ফিস হচ্ছে 5.5 লাখ। টু কুসুমদেব ইনস্টিটিউট সুন্দরলাল দুর্গাজেন ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে কিন্তু স্টেট কোটা ফিস 2.25 লাখ, ম্যানেজমেন্ট কোটা ফিস হচ্ছে কিন্তু 6 লাখ। আবার সনকা ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স দুর্গাপুর, তার কিন্তু অ্যাপ্রুভ সিট আনলিস্টেড আছে, স্টেট কোটা ফিস 2.25 লাখ আর ম্যানেজমেন্ট কোটা ফিস হচ্ছে 6 লাখ। এবং শুধু এই বিষয়গুলির উপরে নয়, আমরা কিন্তু অন্যান্য যে সমস্ত বিষয়, অর্থাৎ কোন কলেজ ভালো, কোন কলেজের লোকেশন ভালো, কোন কলেজ স্টুডেন্টরা আগে প্রেফারেন্স দেয়, পাশাপাশি তোমরা বলতে পারো যে কোন কলেজটা তোমরা কিন্তু আগে চয়েস ফিলিং এ দিতে পারো, তার দিক থেকে কোন কলেজ ইন্টার্নশিপ ভালো, কোন কলেজে বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার ভালো, কোন কলেজে পড়াশোনা ভালো হয়, সেই হিসাবে কিন্তু আমরা কলেজগুলোকে সাজিয়েছি একটা প্রেফারেন্স অর্ডারে। এমবিবিএস কলেজগুলোকে জাস্ট সেগুলি কি না, তোমরা 1 নাম্বার দিতে পারো কেপিসি মেডিকেল কলেজকে, 2 নাম্বার দিতে পারো আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সকে, এবং পাশাপাশি 2025 সালে ক্লোজিং র্যাঙ্ক এটা কিন্তু প্রাইভেট প্লাস ম্যানেজমেন্ট কোটা দুটোই দেওয়া আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমাদের যারা স্টেট কোটাতে তোমরা জয়েন করছে তাদের কিন্তু মোটামুটি র্যাঙ্ক 50,000 থেকে কিন্তু 1 লাখের মধ্যে কিন্তু মোটামুটি র্যাঙ্ক কিন্তু হতে হবে যাদের স্টেট কোটা আছে। যাদের ম্যানেজমেন্ট কোটা আছে তাদের জন্য কিন্তু অনেক ভ্যারি করছে। এখানে টোটাল ম্যানেজমেন্ট কোটা স্টেট কোটা দুটো মিলে যে টোটাল র্যাঙ্ক আসছে 2025 সালে, সেটা এখানে ডিসকাস করেছি। কিন্তু স্টেট কোটার ক্ষেত্রে তোমরা মোটামুটি ধরে নাও 50,000 থেকে 1 লাখের মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারাই কিন্তু এই কলেজগুলির মধ্যে কিন্তু কোন একটি কলেজ পাবে। তোমরা যদি প্রাইভেট মেডিকেল কলেজে প্রেফারেন্স দিতে চাইছো বা তোমাদের র্যাঙ্ক হিসাবে প্রাইভেট মেডিকেল কলেজ আসছে। নেক্সট আসছে 3 নম্বরে ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, 4 নাম্বার আসছে জগন্নাথ গোপাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, 5 নাম্বারে আমরা দিচ্ছি আইকিউ মেডিকেল কলেজকে, 6 নাম্বারে আমরা দিচ্ছি গৌরীদেব ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সকে, 7 নাম্বার হচ্ছে জেআইসি স্কুল মেডিকেল সায়েন্স এন্ড রিসার্চকে, 8 নাম্বারে দিচ্ছি জেএমএন মেডিকেল সায়েন্স নদিয়াকে, 9 নাম্বারে দিচ্ছি কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সকে, 10 নাম্বারে আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজকে, 11 নাম্বারে দিচ্ছি জাকির হোসেন মেডিকেল কলেজ। এছাড়া তোমাদের বাড়ির পাশাপাশি বা লোকেশন ওয়াইজ প্রেফারেন্স হিসাবে কিন্তু তোমাদের বাড়ির কাছে যে মেডিকেল কলেজটি পড়ছে সেই কলেজটিও কিন্তু তোমরা একটু আগে চয়েস হিসাবে দিতে পারো। আদার দেন তোমাদের আমি বলি কেপিসি কে কিন্তু তোমরা সবসময় 1 নাম্বার চয়েস হিসাবে দিয়ে দেবে, যেহেতু এটা ক্যালকাটার মধ্যে পড়ছে এবং কলেজটাও কিন্তু সব দিক থেকে কিন্তু যেহেতু পুরোনো কলেজ এবং কলেজটাও কিন্তু সব দিক থেকে একাডেমিক্স হোক, এডুকেশন হোক, তার ইনফ্রাস্ট্রাকচার হোক, তার হাউস স্টাফ হোক, ইন্টার্নশিপ হোক, যাই হোক সব দিক থেকে কিন্তু এই কলেজটা কিন্তু বাকি কলেজগুলোর থেকে যথেষ্ট ভালো। এবং এই ভিডিওতে তোমাদের জন্য যদি উপকৃত হয়ে থাকে যারা প্রাইভেট মেডিকেল কলেজটাকে চয়েস হিসাবে দিয়ে ভাবছো, তাদের জন্য কিন্তু যথেষ্ট কিন্তু লাভবান হবে। চলো, ধন্যবাদ।